শিবিরের যে কমিটি মানে গোপনের কথা যে বলা হয়েছে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হাসিনাকে স্বৈরাচার বলে অসংখ্য ছাত্র সংগঠন হাসিনাকে চোখে চোখ রেখে স্বৈরাচার বলে গত 15.5 বছর রাজনীতি করেছে। এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটি প্রকাশিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি, সে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের জয়েন্ট সেক্রেটারি ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের প্রেসিডেন্ট সে হল ক্যান্ডিডেট ছিল। সুতরাং আপনাদের সর্বোচ্চ নেতৃত্ব যখন এই পর্যায়ে থাকে, তো বাকিদের অবস্থা কি থাকে আমরা সবাই আশঙ্কা করছি। ছাত্রলীগের শিবিরের পরিপূর্ণাঙ্গ কমিটি হলে ছাত্রলীগের ম্যাক্সিমাম ক্যাডার হয়তো বা সাবেক শিবির নেতা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনারা সকলেই জানেন হাসিনা পতনের সময় 14 তারিখ রাতে একটা ঐতিহাসিক স্লোগান ছিল, সেটা হচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো এখন কথা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার, এটা তো হাসিনাকে স্যাটায়ার করে আমরা হাসিনার দিকে ফিরিয়ে দিয়েছিলাম। ওয়ান কাইন্ড অফ একটা স্যাটায়ার ছিল ছাত্র জনতার পক্ষ থেকে। কিন্তু আমরা 5 আগস্টের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আমরা দেখতে পারলাম শিবির কর্তৃক লেখনী তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কারণ হাসিনা চলে যাওয়ার পরে তো তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে কোনো প্রাসঙ্গিক থাকার কথা না।